হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাইরা। তবে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পেটের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাইরা বলো আমাকে? 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাইরা। আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন।